আমি অঙ্কিতার মাকে দিলাম কিছু, আর অঙ্কিতার মা আমাকে আমি যেগুলো পাইনি সেগুলো ওই যে ঢেঁকি শাক দিয়েছে আর পুঁই ডাঁটা দিয়েছে। অনেক বছর পর পুঁই বীজ এটা আজকে বের করা হলো। এখন সবাইকে একটু একটু অদ্রিককে দেওয়া হবে। এটা কি বলো তো, বরের ভাত। তোমরা অনেকেই জানো অবশ্য। তো প্রতিমা বৌদি পাঠিয়েছে, বংশীকা ক্লাসে এসেছে, আমার জন্য নিয়ে এসেছে আর জিজ্ঞেস করেছে সকালবেলা, মিস তুমি খাবে? এখন ঠিক আছে খাবো, এটা তো প্রসাদ। আর আগেও আমি খেয়েছি, বৌদি পাঠিয়েছিল। তো তোমরা কে কে বড় ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। গা পা গা রে সা। কলমি শাক না কি জানি এটা, কি শাক ঠিক আছে হবে, যে কয়টা হয় হয়। মূলা মূলা তো আবার শাকটা পেতেছে পাওয়া যাবে না, এটা 10 টাকা মুঠি লইছে। আমি বলছি 10 টাকা পর 2 দিন পিছনে আর না পায়। ঠিক আছে, যে কয়টা হয় হয় ওই হয়ে যাবে। 14 শাক আর কোথায় পাবে। গানের ক্লাসে যাওয়ার জন্য বেরোচ্ছি। ক্লাস তো করতে হবে, কিন্তু সকাল থেকে মনটা কিছুই ভালো লাগছে না যে গত মাসের এই আজকের দিনে আমাদের প্রিয় গায়ক, মানে সবার প্রিয় আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের জুবিনদাকে হারিয়েছি। মানে এই এক মাসটা শুধু মনে হয় উনার গান, উনার কথা, মানে ফেসবুকটা খুলেই না উনাকেই মানে এত জানতে পারছি, যেটা আমার আগে জানা ছিল না। তো সত্যি মনটা ভীষণই খারাপ লাগছে দেখতে দেখতে। একটা মাস হয়ে গেল, কিন্তু আমরা সবাই চাচ্ছি যাতে জুবিনদার মানে মৃত্যুর জন্য যারা দায়ী তারা উচিত শাস্তি পায়। তো এটাই মানে ঠাকুরের কাছেও প্রার্থনা করছি। তো চলো, ক্লাস তো করতে হবে, গানের ক্লাসে যাচ্ছি। চলো, ক্লাস তো করতেই হবে। মন যদিও সত্যি কিছুই ভালো লাগছে না। আর মানে এমন হয়েছে না, যখনই মানে এই জুবিনদার গানগুলো বা যে কোনো কিছু অ্যাক্টিং, আমি তো জানি না সিনেমার, এত সিনেমাতে অ্যাক্টিং করেছে, দেখে মনে হচ্ছে সত্যি উনি কি ছিলেন না, আমরা সত্যি থাকা অবস্থায় চিনতে পারিনি। তো এটাই আর কি, একটা মাস হয়ে গেল, গত মাসের এই দিনে আমরা এত একটা দুঃখের খবর পেয়েছিলাম। চলো, ক্লাস তো করতে হবে, কর্ম না করলে তো হবে না। চলো, দাঁড়িয়েছি, টমটমের অপেক্ষা করছি। কড়া রোদ, অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি, দেখা যাক। 2টা অটো আসলো, কিন্তু ভিড় পুরো। আজ রবিবার না, বাজার বার। দেখো আমাদের এখানের কালী পুজোর ডেকোরেশন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি শ্মশান কালী মন্দিরের। লাইটিং হলে বেশি ভালো লাগবে। দেখো, গানের ক্লাস থেকে এসে ফ্রেশ হয়ে কাপড় মানে শাড়ি কাপড় সবকিছু ধুয়ে মেলে দিয়ে এখন আসলাম রান্নাঘরে। যে রড ডাল রান্না করে রেখেছিলাম কালকে, আর এখন ভাত একদিকে করবো। এখন আর তরকারি করবো না, অমিতাভ বলেছিল চলো বাইরে গিয়ে খেয়ে আসি। বললাম না, আজকে যাবো না, এখন আর যাওয়ার ইচ্ছে হচ্ছে না। ভাজা করবো, এত সবজি এনেছে। তো এই দেখো, ক্যাপসিকাম আর বেগুন ভাজা করবো। গরম গরম ডাল, ক্যাপসিকাম বেগুন ভাজা থাকবে। অমিতাভ বেগুন ভাজা খাবে না, তো যদি খায় এক টুকরা দেবো, নাহলে পাপড় ফ্রাই করে দেবো। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই।
আজকে সব ভাজা ভাজা, ক্যাপসিকাম ভাজা, তারপর বেগুন ভাজা, পাঁপড় ফ্রাই আর রহর ডাল, সিম্পল। ঠিক আছে, গরম গরম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে 14 বাতি জ্বালাবো। 14 শাক 14 বাতি একই দিনে হয়, কিন্তু এবার যেহেতু চতুর্দশী মানে লেগেছে 2টার সময়, তাই 14 বাতি আজকে হবে আর 14 শাকটা কাল। রেডি করছি। দেখো 14 বাতি রেডি করে নিয়েছি। এখানে 10টা আর এখানে 4টা। তো এখানে রাখবো, দুয়ারে দেব, তুলসী গাছে দেব। কি ভালো লাগছে না? অন্যবার তো একই সাথে পড়ে, আজ তো আজকে 14 বাতি জ্বালাবো আর কাল 14 শাক হবে। চলো। আমার 14 বাতি জ্বালানো। বদিও জ্বালিয়েছে এখানে, আমিও জ্বালিয়ে দিলাম। আর দেখো সন্ধ্যা হতেই কারেন্টটা চলে গেল। ছেলে দিয়েছিল অমিতাভকে ক্যাডবেরিজ, এটা আজকে বের করা হলো। এখন সবাইকে একটু অদ্বিককে দেওয়া হবে। 14 অক্টোবর ছিল, আজকে হলো 19 অক্টোবর। সব শেয়ারিং না। ফল নিয়ে এসেছে, কাল তো পুজোর ভোগ দিতে হবে। দেখো 14 শাক কালকে বানাবো, আর কাটতে অনেক সময় যাবে। কিন্তু আমি অঙ্কিতার মাকে দিলাম কিছু, আর অঙ্কিতার মা আমাকে, আমি যেগুলো পাইনি সেগুলো ওই যে ঢেঁকি শাক দিয়েছে আর পুঁই ডাঁটা দিয়েছে। অনেক বছর পর পুঁই ডাঁটা কালকে রান্না করবো। যাক, এগুলো কাটতে অনেক সময় যাবে, এভাবেই থাকবে। চলো এখন খাওয়াটা শেষ করে নিই। এখন তো ফুলকপির সিজন, তো 1 দিন 2 দিন বাদে বাদে আমাদের বাড়িতে কিন্তু ফুলকপি রান্না হয়, যেহেতু আমার ভীষণ প্রিয়। তো রুটির সাথে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়া শেষ করে কিচেন পুরো পরিষ্কার করে চলে আসলাম। আমার নিজের জন্য একটু সময় আমি বাঁচিয়ে রাখি, রাতে অরিফ্লেমের নাইট ক্রিমটা লাগিয়ে নিলাম। আর এই আমি ঠাকুর নমস্কারও করে নিচ্ছি। আজকের দিনটা শেষ করলাম। চলো, ঘড়িতে বাজে 11টা 40। টাটা, গুড নাইট।